আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মোহাব্বত নাজাতের উসিলা। বলেন নবীজির মোহাব্বত কি? নাজাতের উসিলা। বুখারী মুসলিম শরীফের বর্ণনায় আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাস সাআ। এক ব্যক্তি আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রসুল, কিয়ামত কবে সংগঠিত হবে? মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রসুল, কিয়ামত কখন সংগঠিত হবে জানতে চাই। ক্বালা ওয়াইলাকা মা আদাদতু লাহা। আল্লাহর রসুল ওই সাহাবীকে পাল্টা জিজ্ঞাসা করেছেন, কেয়ামতের জন্য তুমি কি অর্জন করেছ? তুমি যে কেয়ামতের খবর নাও, হাসরের খবর নাও, হাসরের ময়দানের জন্য, কেয়ামতের মাঠে আল্লাহর সামনে উপস্থাপন করার জন্য কি অর্জন করেছ? এবার সাহাবী কি বলে? ক্বালা ওয়া মা আদাদতু লাহা, ওগো আল্লাহর রসুল, আমার তেমন কোনো উপার্জন নাই, তেমন কোনো অর্জন নাই। ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে একটা উপার্জন আছে, সেটা হচ্ছে আমি মনে প্রাণে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কিয়ামতের জন্য কি অর্জন করেছ? সাহাবী বলেন, আমার তেমন কোনো অর্জন নাই, তবে একটা অর্জন আছে, আমি আমার জীবনের চাইতে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। নবীজি বলেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে মনে প্রাণে ভালোবাসো তাহলে হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তুমি যেহেতু আল্লাহর রসুলকে জীবনের চাইতেও বেশি ভালোবাসো, তাহলে নিশ্চিত তুমি হাসরের ময়দানে আল্লাহর রসুলের পাশেই থাকবে। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাদিসের বর্ণনাকারী রাবি, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলামি ফারিহু বিহা। হযরতে আনাস বলেন, ইসলাম গ্রহণ করার পরে আজকে এই কথা শোনার পর মুসলমানদের মধ্যে যে একটা উল্লাস দেখেছি, যে একটা আনন্দ দেখেছি ইসলাম গ্রহণ করার পরে, এত আনন্দ হতে আমি মুসলমানদেরকে আর কখনোই দেখি।